হ্যালো গাইস, কেমন আছো? আজকে তোমাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যে গল্পটা হচ্ছে দুইটা চাচাতো ভাই একটা দ্বীপে এসে পেঁচে যায় এবং তাদের শেষ পরিণতি কী হয় এমন এই গল্পটা তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, যারা আজও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে আমাদের এই গল্পটা দেখা শুরু করে দাও। আজকে কিন্তু এই গল্পটা কিন্তু তোমাদেরকে বলতেছি, এই গল্পটা কিন্তু সত্যি ঘটনার উপর নির্মিত। এই ঘটনাটা কিন্তু আসলে একটা ঘটেছিল 2019 সালে, 20 সালে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। আমি তোমাদেরকে বলতেছি, তো মুভির শুরুতে আমরা দেখতে পাই দুইটা বাচ্চা জাহাজের মধ্যে অনেক দুষ্টামি করছিল এবং এর দুষ্টামি করার আনন্দে মেতেছিল। তারা জানতো না তাদের সাথে এরকমই। তাদের বাবার নাম ছিল ড্যানিয়েল। ড্যানিয়েল বলছে, তোমরা এত দুষ্টামি করিও না। হঠাৎ করে দেখে জাহাজের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জাহাজের ইঞ্জিনের মধ্যে কিছু সমস্যা দেখা এসেছে। সবাই ছুটাছুটি করতেছে এবং জাহাজের মধ্যে আগুন ধরে গেছে এবং অন্যরা এই জাহাজ ছোট একটা বোট নিয়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছে ড্যানিয়েলের বাপরা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মুচি। এর ছোট বাচ্চাটাকে নিয়ে ছোট একটা বুট নিয়ে অন্যদিকে একটু পালিয়ে যায় এবং আমরা সে দেখি তারা সমুদ্রের মাঝখানে গভীরভাবে ভেসে গেছে। তারা জানতো না যে তারা এভাবে ভেসে যাবে এবং তাদের মধ্যে যে তাদের জাহাজটা যে ব্লাস্ট হয়েছিল, যে ব্লাস্টের কিছু অংশ তাদের নৌকার মধ্যে তুলিয়ে নেয় এবং নৌকার মধ্যে তুলিয়ে নিয়ে তারা অনেক আনন্দে এবং কিছু দিন দেওয়ার পরে দেখি তারা একটা দ্বীপের মধ্যে আছে। এই আইল্যান্ডটা ছিল অনেক পাকা, অনেক সুন্দর। ড্যানিয়েল নামে দেখে সেখানে কেউ নেই এবং ড্যানিয়েল নামে চারদিকে ঘুরে দেখে এখন তারা দেখে এই দ্বীপের মধ্যে আসলে কেউ বসবাস করে। আসলে এই দ্বীপটা অনেক খালি জঙ্গলের মতো। তারা দেখে আমরা এখানে অনেকভাবে ফেসে গেছি, অনেক তাদের মনে হচ্ছিল আমাদের এখানে কেউ বাঁচাতে আসবে এবং ড্যানিয়েল ভাবছিল তো বাচ্চাদের কিছু খাওয়াতে দিলে হয়তো বাচ্চাদের অনেক ক্ষুধাটা মিটবে এবং বাচ্চারা আনন্দে এবং খুশিতে ছিল এবং বাচ্চাদের মনে একটাই আশঙ্কা ছিল তাদের বাবা মা তাদেরকে নিতে আসবে এবং বাচ্চাদের এই বাচ্চাগুলো বিশেষভাবে পেয়ে গেছে এবং এই বাচ্চাগুলা আস্তে আস্তে বড় হয়ে কি তাদের স্মৃতিগুলাকে মনে রাখবে এবং তাদের বাবা মাকে তাদেরকে ফিরে নিয়ে আসবে এবং তারপরে বাবা মাকে তাদেরকে খুঁজতে আবার এই দ্বীপ আইল্যান্ডে যাবে এবং তারা এটা ভাবতে ভাবতে তাদের দিন কেটে যায় এবং তারাদের মধ্যে এবং যে ছোটো যে তাদের জাহাজ পুরাবার সময় তারা বিশেষ কিছু নিয়ে এসেছিল তাদের মধ্যে করে এবং তাদের জাহাজ ব্লাডের সময় তারা অনেক কিছু নিয়ে এসেছিল এই আইল্যান্ডে। এই আইল্যান্ডটা যেটা সুন্দর এবং এই আইল্যান্ডেতে থাকার জন্য অনেক উপযোগী। মানুষ এই আইল্যান্ডে বাস করে না, কিন্তু এই আইল্যান্ডটা অনেক নিরাপদ এবং এই আইল্যান্ডটা অনেক সুন্দর। বাচ্চাদের খাওয়ার জন্য কলা দেয় ড্যানিয়েল তাদেরকে বলতে থাকে, আমি যদি কখনো মারা যাই তাহলে তোমাদেরকে কে দেখবে, তোমাদেরকে কে দেখাশোনা করবে? তাই আমি তোমাদেরকে সারভাইভ করার জন্য যেগুলো নিয়ম কানুন আছে সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং তোমরা কখনো দুষ্টামি করবে না। এরপর ড্যানিয়েল গোসল করতে বাহির হয়ে দেখে সেখানে একটা কঙ্কালের পড়ে আছে এবং কঙ্কালের পড়ে আছে সেখানে একটা ঝর্ণাটা দেখে সেখানে কিছু ড্রিঙ্ক পান করে সেখানে কিছু শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে যেতে 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 সেখানে দেখে এখানে কিছু জঙ্গলিরা সেখানে সেই শব্দ অনুসরণ করতে করতে দৌড়ায়, দেখে সেখানে সাইরা গোসল করতেছে। মুভির মেইন ক্যারেক্টার, মুভির নায়িকা এবং মুভির যে নায়িকা, হিরো আর ভিলেনের এখন বড় হয়ে গেছে, তারা অনেকটাই বড় হয়ে এবং এই মুভিটা আপনাদেরকে বলছিলাম এই মুভিটা সত্য ঘটনার উপর নির্মিত এবং সাইরা যখন তাদের পুরনো কথা মনে করছিল তখন তারা অনেক কান্না করছিল। তখন তাদের শিকার করে আনা মাছগুলো কাটছিল। তাদের যখন আস্তে বড় হচ্ছিল তখন তাদের শরীরের যে খান্তিগুলো আছে তারা সেটা বুঝতে পারে না। সাইরা তাদের দিকে তাকিয়ে থাকে এবং ড্যানিয়েল তাদের দিকেও তাকিয়ে থাকে। তারা ছোটোবেলা থেকে এখানে পাশে আছে। তারা মনে করে তাদের কিছু একটা হচ্ছে। সাইরা ড্যানিয়েল
সেখানে তাদের কাছে আসতে চাইলে সাইরার কাছে আসতে চাইলে কিন্তু সাইরা তাকে বাধা দেয় এবং ড্যানিয়েলও অনেক রাগ আর অপমানে ড্যানিয়েলও সেখানে বসে যায় এবং তারা আবারও তাদের যে শিকার করতে বাহির হয়ে যে সাইরা যে ড্যানিয়েল যেখানে না যেতে মানা করেছিল সেখানে যাওয়ার জন্য কৌতূহলী হয়ে সেখান থেকে একটা মূর্তি দাঁড়িয়ে আছে আর সেখান থেকে রক্ত বাহির হয়ে সেখানে সে দৌড়ে চলে যায়। রক্ত বাহির হওয়া দেখার সঙ্গে সঙ্গে সে এখানে দৌড়ে চলে যায় এবং দৌড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল যাস, আমাকে না তে মানা করছিল সেখানে আমি গিয়েছি। হঠাৎ করে একটা জাহাজ দেখতে পেয়ে সে জাহাজের দিকে ছুটে যায় ড্যানিয়েল। সমুদ্র স্রোত আর ঢেউর মধ্যে সে জাহাজটাও ভেঙে যায় আর সাইরা এখানে দেখে হাসতে থাকে, প্রচুর মজা নিতে থাকে। সে বেচারা যে আর পালিয়ে যেতে না পেরে সে বেচারা কান্না করতে থাকে আর সাইরাও সেখানে বসে প্রচুর মজা নিতে থাকে এবং সাইরা রাগ আর অভিমানী সে অনেক অপমানিত বোধ করে। সাইরাও তাদেরকে বলে, আমি তোমাদেরকে আর ভালোবাসি না, আর তুমি আমাকে নিয়ে মজা করেছো। আর তারা নাইকল মারামারি দেয় আর নাইকল মারামারি ড্যানিয়েলের গায়ে লাগিয়ে দেয় আর ড্যানিয়েল তাকে ঘর থেকে বাহির করে দেয় এবং সে বলে, আমি তোমার সাথে আর নাই, তুমি আমাকে অপমান করেছো, তুমি এখানে আর থাকতে পারবো না। আর সাইরাকে এখান থেকে তার ঘর থেকে বাহির করে দেয়। সে সাইরাকে দেখে কলা খায় এবং প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে সাইরা অনেক কষ্ট পায় এবং বিষাক্ত একটা মাছের পোতর পা দিয়ে ফেলে এবং সে অনেক অসুস্থ হয়ে যায় এবং ড্যানিয়েল দেখে সাইরা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার রাগ অভিমান ভুলে সে তার সাইরার কাছে যায় এবং সাইরা মনে করে ড্যানিয়েল তাকে কোলে করে একটা পাথরের উপর রাখে। সে বলে, আমি সৃষ্টিকর্তার উপর প্রার্থনা করো বলে, আমি সাইরাকে তুমি ফিরিয়ে দাও, আমি সাইরা ছাড়া এই একলা দ্বীপের মধ্যে আমি কি করব, সাইরাকে আমার চাই, সাইরাকে তুমি আমাকে ফিরিয়ে দাও, সৃষ্টিকর্তা তুমি সাইরাকে তুমি এখানে ফিরিয়ে দাও। তো সৃষ্টিকর্তা সাইরাকে ফিরিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে দেখি সাইরা সেখানে চোখ খুলেছে এবং সাইরাকে চোখ খোলার পরে ড্যানিয়েল বলে, আমি তোমার সাথে এরকম আর করবো না, আমি তোমার সাথে সেরকম আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারাও সবাই একমিট হয়ে যায় এবং তারাও সমুদ্রে গোসল করে এবং তাদের শিকার করে সুন্দর করে তাদের সুন্দর জীবনটা অনেক সুন্দর করে যায়, তাদের জীবনটা আগের মতো হয়ে যায়। সাইরা শুধু খেতে থাকে। একদিন সাইরা বলে, আমার পেটের জন্য কিছু একটা আছে, তুমি আমার পেটের জন্য একটা বড় হয়েছে, কিন্তু তারা তো জানে না তাদের পেটে একটা বাচ্চা আছে, তাদের পেটে একটা বাচ্চা আছে। সাইরা তার হাতটা তার পেটের মধ্যে নেই, আমার পেটের মধ্যে কিছু একটা আছে। ড্যানিয়েল বলে, তুমি বেশি হকে আসছো, সেই জন্য তোমার পেটটা তো বড় হচ্ছে। কিছুক্ষণ পরে সাইরা দেখে সাইরা এখানে নাই, সে পাগলের মতো হয়ে যায়। পুরা পাগলের মতো হয়ে সেখানে দেখে একটা আদিবাসীরা একটা মানুষকে জবাই করে সেখানে কবর দিচ্ছে এবং কালী মন্দির পূজা করছে এবং সাইরা সেখানে যন্ত্রণী ছটপট করতেছে এবং ছটপট করে সে একটা পুরোটা বাচ্চার জন্ম দেয় এবং সে একটা বাচ্চার মা হয়ে যায়। শেষ পর্যন্ত একটা বাচ্চার মা হয়ে যায়। সে তাদের বাচ্চাটাকে তাদের কুড়ি ঘরে নিয়ে যায় এবং কুড়ি ঘরে নিয়ে গিয়ে তাদের ডাবের পানি খাওয়ায়। হায়রে বেচারিরা জানে না কিন্তু মায়ের দুধ খাওয়াতে হয়, কিন্তু তারা কিন্তু জানে না দুধ খাওয়াতে হয়। আস্তে আস্তে তাদের ছেলেটা বড় হতে থাকে এবং তাদের ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে তাদের সন্তানও বড় হতে থাকে। এরপরে তারা কিন্তু তাদের সংসার নিয়ে অনেক সুন্দর থাকে। এরপরে ড্যানিয়েলের বাবাকে দেখে পায়, সে তার ছেলেকে আজও খুঁজতেছে, খুঁজে হয়রান হয়ে গেছে। বিগত অনেক দিন ধরে তার ছেলেকে খুঁজে সে অনেক ক্লান্ত। সে তার ছেলেকে আজও খুঁজে পেতে চায়, কিছু লোক নিয়ে সে তার ছেলেকে খুঁজে পেতে চায়, কিন্তু সেখানে দূরবীন দিয়ে দেখে সেখানে ড্যানিয়েলরা বসে আছে। কিন্তু ড্যানিয়েলের বাবা মনে করে
এখানে কোনো আদিবাসীরা বসে আছে, কিন্তু ড্যানিয়েলের বাবাই কিন্তু সেখানে চলে যায়। ড্যানিয়েল চাইলেই কিন্তু সে জাহাজটাকে ইশারা করতে পারত, কিন্তু না, তারা এখানে এই দ্বীপের মধ্যে অনেক সুখী আছে। এই দ্বীপটা তাদের অনেক সাহায্য করেছে এবং এই দ্বীপটা তারা নতুন করে সংসার বাঁধতে শুরু করেছে এবং তারা একটা বুট বানায় যেখানে জাহাজ সেখানে 1 মাস থেকেছিল। সেখানে জাহাজের স্মৃতি কাটানোর জন্য সেখানে 1 মাস চলে যায়। 1 মাস চলে যাবার পরে সেখানে তারা ফলমূল খায় এবং কলা খেয়ে তাদের জীবন